এই দেখেন বাগান থেকে তরতাজা ফুটন্ত তাজা গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। না বন্ধুরা, এই ফুলটা আমি আটা দিয়ে তৈরি করেছি। হলুদের ডেকোরেশন বা বাসায় মেহমান আসলে এরকম করে এই গোলাপ পিঠাটা তৈরি করে আপনারা দিতে পারেন। বানানোটাও খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই গোলাপ পিঠার জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি আর 2 চা চামচ সয়াবিন তেল। এবার সব কিছু খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। সব কিছু ময়ান দেওয়া হয়ে গেলে এবার ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি সফট না, আবার খুব বেশি হার্ড না, একটা সেমি ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা আমি 20 মিনিট রেস্টে দিয়ে এবার একটু মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা যতটা পারা যায় পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। একটু শুকনা আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি রুটিটা কতটুকু পাতলা করে বানিয়েছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। এই যে রুটিটা আমি এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে রুটিটা আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা এবার খেয়াল করুন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এবার এরকম এই 4 ভাগে আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আসলে এগুলো বলে বোঝানো যাবে না। তো এরকম একটার উপর একটা আমি পার্ট দিয়ে এরকম করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন জয়েন্টটা খুলে না যায়। এবার যে অংশটা আমি হাত দিয়ে চেপে চেপে দিয়েছিলাম একটা ছুরির সাহায্যে সেটা কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেওয়ার পর আমি পানি লাগিয়ে দিচ্ছি যেন আমাদের শেপটা খুলে না যায়। এবার খেয়াল করুন আমি কিভাবে একদম কানি থেকে এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে আসছি। এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে আসলে আমাদের ফুলের কলিটা তৈরি হয়ে যাবে। লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ। এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা সহজ, আর বানানোর পর আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এটা আমি নিজে তৈরি করেছি। তারপর পরের অংশটাতেও পানি লাগিয়ে নিয়ে আমরা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিব, তাহলে আমাদের পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সহজ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা গোলাপ হয়ে গেল। পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা গোলাপ তৈরি হয়ে গেলে আমি আরেকটা গোলাপ আপনাদের চটজলদি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা সহজ, আর এটা দেখলেই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছে করবে। তো চটজলদি রান্নাঘরে গিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে, কৌশলটাও খুব সহজ লেগেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানিয়ে দিবেন। এই যে দেখুন আমি এই 1 কাপ আটা থেকে 5টা গোলাপ তৈরি করে নিয়েছি। দেখে মনে হচ্ছে না একদম তাজা ফুটন্ত গোলাপ। এবার ফুটন্ত গোলাপগুলো আমরা তেলে ফ্রাই করে নিব। এটা হালকা গরম তেলে আমাদের ফ্রাই করে নিতে হবে, না হলে গোলাপগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে। ভিতরে যেহেতু বেশ কয়েকটা লেয়ার আছে, সেই লেয়ারগুলো কিন্তু ভাজা হবে না। তো এরকম করে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি তেলটা যেন উপর পর্যন্ত লেগে যায়। এবার এটা একদম লো মিডিয়াম আছে আমাদের 5 থেকে 7 মিনিট, চাইলে আরও একটু সময় বাড়িয়ে নিয়ে ফ্রাই করতে পারেন। তবে 5 থেকে 7 মিনিট এটা ফ্রাই করে নিলে কিন্তু সুন্দরভাবে ভেতর পর্যন্ত ফ্রাই হয়ে যাবে। তো যখন গোলাপগুলো এরকম গোল্ডেন কালার চলে এসেছে তখন কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আপনারা চাইলে চিনি সিরাপ তৈরি করে গোলাপগুলো ভিজিয়ে নিতে পারেন, তবে আজকে আমি ক্রাশ করা চিনি উপরে ছিটিয়ে দিয়ে গোলাপগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা এভাবেই খাওয়া যাবে। আপনারা চাইলে চিনি সিরাপে ডুবিয়ে নিতে পারেন, সেটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।